আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কাহিনীটি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের একটি ঘটনা। ওই যুগে হান্না নামে একজন নারী ছিল। অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি, আর তিনি সন্তানের জন্য সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, ফরিয়াদ করতেন। একদিন তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ তাআলা, আমার অনেক বয়স হয়েছে কিন্তু আমার কোনো সন্তান নেই। আমি তোমার দরবারে মান্নত করছি, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানটিকে উৎসর্গ করব। হান্নাহর ফরিয়াদটি আল্লাহ তাআলা তখন কবুল করে নিলেন এবং কিছুদিনের মধ্যে হান্নাহর গর্ভে একটি সন্তান এলো। আর তখন হান্না অনেক খুশি হয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো তখন যখন এই সন্তান প্রসবের পরে দেখতে পারলেন সেই সন্তানটি একটি মেয়ে সন্তান। মেয়ে সন্তান দেখে আল্লাহ তাআলার কাছে আবার প্রার্থনা করলেন, হে আল্লাহ তাআলা, আমি আপনার দরবারে মান্নত করেছিলাম যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি আপনার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি, আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে কেমন করে মেয়ে সন্তানটিকে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের খাদিমরা তো এই কন্যা সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করবেন না। হান্নাহর এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে হান্না, তুমি তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অন্তত দুঃখিত হয়েছ। তুমি চেয়েছিলে যে একটি পুত্র সন্তান জন্মদান করো, কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ সেই কন্যা সন্তানটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। এই পৃথিবীর অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক বেশি। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সান্ত্বনা বাণী শুনে অনেক খুশি হলেন। অতঃপর তিনি সেই কন্যা সন্তানটির নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, মরিয়ম এবং তার বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের দুকাত থেকে হেফাজত করো। এমন করে 7 বছর পর্যন্ত মরিয়মকে লালন পালন করলেন। এই যুগে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। একদিন মরিয়মকে নিয়ে হান্না জাকারিয়া আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমি মান্নত করেছিলাম যদি আমার কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেন তাহলে আমি আল্লাহ তাআলার ঘরে বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্ম দিলাম। আমি এই কন্যা সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্নত পুরা করার জন্য আমি এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে একে কবুল করুন। তখনই হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সকল খাদিমদেরকে ডেকে এনে বললেন, আপনাদের মধ্যে কে আছে এই মেয়েটিকে লালন পালন করবে? তখনই সকল খাদিমরা হযরত মরিয়মকে লালন পালন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তখনই জাকারিয়া আলাইহিস সালাম সকল খাদিমদেরকে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটিকে লালন পালন করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলাম আমি, কারণ তার খালা আমার স্ত্রী। তখনই খাদিমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবটি নাকচ করে দিলেন এবং বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে রয়েছে, এই যুক্তি দেখিয়ে তার লালন পালন করার দায়িত্ব আপনি নিতে পারেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন দেখলেন সকলেই তার দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করছেন। এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদিমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চেয়েছি মেয়েটিকে লালন পালন করব, কিন্তু আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করিয়ে দিবেন কে এই মেয়েটির দায়িত্ব নেবে। অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেই কলমগুলিকে একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখবো। যার কলমটি ডুবে যাবে সে মরিয়মকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলমটি ভেসে থাকবে সে মরিয়মকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারবে। বাইতুল মুকাদ্দাসের খাদিমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই কথাতে ঐক্যমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। এরপর একজন একজন করে সেই গামলার মধ্যে কলমগুলি রাখতে লাগলো। সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কলমটি গামলার মধ্যে রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি গামলার পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলে সিদ্ধান্ত করলেন যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে
তাকে লালন পালন করবেন। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাছে মরিয়মের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরের ভিতরে সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন, সব সময় খোঁজ খবর নিতেন। তিনি যখন বাহিরে কোথাও যেতেন তখন বাহিরের থেকে দরজা তালাবদ্ধ করে যেতেন। অন্য কাউকে এই ঘরে ঢোকার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। অবস্থা এমন হলো যে তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে। 4 দিন পরে মনে পড়ল হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে তিনি মরিয়মকে বাহিরে থেকে তালাবদ্ধ করে ঘরের ভিতরে রেখে এসেছিলেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হে আল্লাহ তাআলা, আমি কি করেছি? না জানি মরিয়মের অবস্থা এখন কি হয়েছে, না জানি এই 4 দিন ধরে মরিয়ম কি খাচ্ছে, একা একা তার ঘরের ভিতরে কি যে অবস্থা হয়েছে। তখনই হযরত জাকারিয়া আলাইহিস সালাম অতি দ্রুত বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপর তিনি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন হযরত মরিয়ম আল্লাহ তাআলার ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পারলেন হযরত মরিয়মের চারপাশে অনেক ধরনের ফলমূল খাবার অনেকগুলা জিনিস রয়েছে, আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। হযরত মরিয়ম নামাজ শেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম অনেক দুঃখিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, তুমি এই কয়েকদিনে কেমন ছিলে? আমি এক মহা বিপদে আটকে গিয়ে তোমার কথা ভুলে গেছিলাম, যার ফলে নিয়মিত তোমার কোনো খোঁজখবরই নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন হযরত মরিয়ম বললেন, আপনি কি বলছেন? আমি এইসব তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি তো আজকে ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গেছিলেন, এখন দুপুর হতে না হতে আপনি এইসব কি বলছেন? মাত্র একদিনেই তো হলো আমি এই ঘরের ভিতরে রয়েছি। এরপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, তোমার কাছে এত খাদ্য ফলমূল কোথায় থেকে আসলো? তখন হযরত মরিয়ম বললেন, যে আল্লাহ তাআলা আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ তাআলার কাছ থেকে এইসব খাদ্য আমার জন্য এসেছে। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি সবসময় আল্লাহর ইবাদত বান্দেগি করে যাও। তুমি দেখবে একদিন মহান আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সামনে তোমাকে অনেক সম্মানিত করবেন। এইভাবে হযরত মরিয়ম আল্লাহ তাআলার নিয়ামতে শান ও শওকতে বড় হলেন। একদিন হযরত মরিয়ম গোসল করে নিজ বাসায় ফিরছিলেন। তখনই তার সামনে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি। লোকটি হযরত মরিয়মের কাছে আসলে হযরত মরিয়ম বলে উঠলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ। আসলে হযরত মরিয়ম জানতেন না এই লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন হযরত মরিয়ম জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। তখনই হযরত মরিয়ম বললেন, আমার কিভাবে সন্তান হবে? আমি তো বিবাহিত নই এবং আমি জিনাকারীও তো নই। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখনই জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দী, তোমার প্রভু তোমাকে এই উপহার দিতে চেয়েছেন এবং তার জন্য সেটা অত্যন্ত সহজ, এবং আল্লাহ তাআলা এই সিদ্ধান্তটি অনেক আগের থেকে নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। হযরত মরিয়ম তখন অনুভব করলেন যে তার শরীরের ওজন দ্বিগুণ হয়ে গেছে। তারপরেই হযরত মরিয়ম দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখনই হযরত মরিয়ম বাসায় ফিরে এসে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান আল্লাহ, আমার উপরে আপনি এত কঠিন পরীক্ষা অর্পণ করলেন, যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবেই গণ্য হব। তবু তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মতি জানাচ্ছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকে এইভাবে কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। এমন করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল।
কিছুদিনের মধ্যেই বনী ইসরায়েলদের কাছে মরিয়মের গর্ভধারণের খবর বললেন, হে মরিয়ম, তুমি সত্যি করে বলো, কে তোমার গর্ভের সন্তানের পিতা? তখনই হযরত মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আর আমি কোনো পুরুষের সাথেই অপকর্ম করিনি এবং কোনো পুরুষই আমাকে স্পর্শ করেনি। তোমরা বাহিরের থেকে যেটি দেখছো এটি মহান আল্লাহ তাআলার একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই দান করিয়েছেন এবং তিনি আমাকে খবর দিয়েছেন যে আমার গর্ভের সন্তান এই যুগের একজন নবী হবে। এর বাহিরে আমার আর কোনো কিছুই জানা নেই। তখন এই সবাই মিলে অনেক লাঞ্ছনা অপমান করলেন হযরত মরিয়মকে। সবাই হযরত মরিয়মকে অনেক অপমান করে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন এই হযরত মরিয়ম পুনরায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়লেন। তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রতে পরিণত করো। তুমি তো বাদশাকে ফকির এবং ফকিরকে বাদশাতে পরিণত করতে পারো। অতএব আমার এই দুর্দিনে আমাকে অপমানকারীদেরকে তুমি বুঝ দান করো। আমি এই অপবাদের তীব্র আঘাত আমি আর সহ্য করতে পারছি না। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদেরকে জবাব দিবেন। তুমি শুধু আল্লাহর ইবাদতে মশগুল থেকো, তিনি তোমাকে সর্বদাই হেফাজত করবেন। এইভাবেই হযরত মরিয়ম 10 মাস 10 দিন কেঁদে কেঁদে অতিবাহিত করলেন। হঠাৎ একদিন হযরত মরিয়মের প্রসব বেদনা শুরু হলো। তখনই তিনি ঘর থেকে বেরিয়ে এক বড় মরুভূমির দিকে চলে গেলেন। এভাবে মরুভূমিতে তিনি হাঁটতে হাঁটতে বাইতুল আমে পৌঁছে গেলেন, যে জায়গাটির দূরত্ব ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে গিয়ে তিনি একটি খেজুর গাছের নিচে বসে পড়লেন। তখনই তার প্রসব বেদনা তীব্র হলো। একদিকে চলছিল তার প্রসব বেদনা, আরেকদিকে চলছিল তার মানুষের সমালোচনার ভয়। এই কারণেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ তাআলা, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণই যদি না করতাম, না হয় আমি যদি মানুষের মন থেকে মুছেই যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরেই হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, সেই সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতরণ করলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেশতের নহর সৃষ্টি করে দিলেন। এরপরে তাকে নির্দেশ করলেন, হে মরিয়ম, তুমি এই ঝর্ণার পানি এবং বৃক্ষের খেজুর ভক্ষণ করো। তখনই হযরত মরিয়ম বললেন, খেজুর গাছগুলো তো অনেক উঁচু, আমি কেমন করে এই গাছ থেকে খেজুর নিব? এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে বললেন, হে মরিয়ম, তুমি শুধু খেজুর খাওয়ার ইচ্ছা বহন করো। তখনই হযরত মরিয়ম খেজুর খাওয়ার ইচ্ছা বহন করলেন। সেই সময় একটি খেজুর গাছ হযরত মরিয়মের মাথার কাছে ঝুঁকে গেল। তখন তিনি হালকাভাবে খেজুরের ডালের মধ্যে নাড়া দিলেন। তখনই তরতাজা খেজুরগুলো সামনে চড়ে পড়ল। তখনই তিনি খেজুর এবং নহরের পানি পান করে অনেকটি সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তাও করো না। লোকেরা যদি এই সন্তানের বিষয়ে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি ইশারা করে বলে দিও যে আমি রোজা রেখেছি। বনী ইসরাইলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। এমন সময় তিনি অপরূপ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, হে আমার আম্মাজান, তুমি আজ পুণ্যবতী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশেই নেই। তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মুবারকবাদ। হযরত মরিয়ম নবজাতকের মুখে এমন অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন। এই কথা জানতে পেরে বনী ইসরাইলের লোকেরা সেখানে ভিড় জমালো। তখন তারা প্রশ্ন করল, হে মরিয়ম, তুমি বলো, বিবাহ ছাড়া তুমি একটা কুমারী মেয়ে হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে? তখন হযরত মরিয়ম ইশারাতে বুঝিয়ে দিলেন যে আমি রোজা রেখেছি। তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার দরকার প্রয়োজন পড়ে, তাহলে এই ছোট্ট শিশুটিকে জিজ্ঞেস করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে।
তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের কথা গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই বয়ে তুমি রোজা রেখেছো, আর এখন আমাদেরকে বলছো একটি নবজাতক শিশুর সাথে কথা বলতে। বন্ডামির করার আর জায়গা পাও না। এইভাবেই সবাই অনেক কিছু গালিমন্দ বলতে লাগলো। তখন এই এক লোক পাশের থেকে বলে উঠল, আচ্ছা তো চলো না এই নবজাতক শিশুটিকে প্রশ্ন করেই দেখি সে কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। তারপর তারা সবাই মিলে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে জিজ্ঞেস করলো, হে মরিয়মের পুত্র, কে তোমার পিতা? তোমার পিতার পরিচয় কি? কিভাবে তুমি তোমার মার গর্ভে আসলে? তখন এই ছোট্ট শিশু হযরত ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আর আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন এবং আল্লাহ আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছেন। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি খুব শীঘ্রই তোমাদের উপর আমার দাওয়াত পৌঁছে দেব। এই কথাটি বনে ইসরায়েলের চারদিকে ছড়িয়ে পড়ল যে একটি নবজাতক শিশু কথা বলছে। কিছুক্ষণ পূর্ব যে শিশুর জন্ম হলো সেই নবজাতক শিশু কেমন করে কথা বলছে, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো। লোকজন হযরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলে হযরত ঈসা আলাইহিসসালাম তাওরাত কিতাব পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতক শিশুর মুখে এমন কথা শুনে সবাই নিজের ভুল স্বীকার করলো এবং তারা সবাই হযরত মরিয়মের কাছে ক্ষমা চাইল। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওর কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।